গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু। এবং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, মন্তব্য রিজভীর। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই হুঁশিয়ারি দেন উপদেষ্টা। এর আগে আহতদের খোঁজ খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান ৫ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তাই রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। উপদেষ্টা জানান, গাজীপুরের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের যেন সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা করা হবে। আমি তো ডাক্তার সাহেবদের সাথে কথা বললাম এবং সব পেশেন্ট দেখা হলো। তো একজন পেশেন্টের অবস্থা যে আইসিইউতে আছে তারটা হয়তো ২৪ ঘন্টা পরে বোঝা যাবে, যেহেতু হেড ইনজুরি। ডাক্তার সাহেবরা যেটা বললো ২৪ ঘন্টা আগে এটা বোঝা যায় না। তো তারা সবাই ভাবতেছে যে ২৪ ঘন্টা পরে আল্লাহ দিলে নর্মাল হয়ে যাবে। আর অন্যান্য পেশেন্ট ওরকম নেই, ডাক্তাররা বলছে সবাইরই আল্লাহ দিলে ভালো হয়ে যাবে। আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সাল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ থেকেই গাজীপুর সহ সারা দেশে এই অভিযান শুরু হবে। অপারেশন ডেভিল হান্ট এর ব্যাপারে আগামীকাল প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রকাশনা উৎসবে তিনি এই মন্তব্য করেন। রাইসুল রিফাতের ছবিতে শায়ন সাব্বিরের রিপোর্ট। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে দ্রোহিত গ্রাফিতির প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় প্রতিবিপ্লব সবসময় উকিঝুঁকি মারছে মন্তব্য করে রিজভী বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে বিপ্লব ও গণতন্ত্রের প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে। সবাইকে গণতান্ত্রিক শক্তির সপক্ষের লোকজনদেরকে সতর্ক পদক্ষেপ রাখতে হবে। কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে, কারণ এটাও মনে রাখতে হবে প্রতিবিপ্লব কিন্তু উকিঝুঁকি মারে সবসময়, এই উকিঝুঁকি যাতে দিতে না পারে। ভারতের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে সেটি গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। যে আমার অবাক লাগে যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া, কিছু সাংবাদিক ওই একই ধরনের বয়ান তৈরি করছে। শেখ হাসিনা যেমন করেছেন, সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ান তৈরি করছে এবং তাদের মনে হচ্ছে অনেক দিনের গুপ্তধন তারা যেটা সঞ্চয় করেছে, সে গুপ্তধন যেন হাত ছাড়া হয়ে গেছে। এ সময় বর্তমান সরকারের সমালোচনা করলে গুম হতে হবে এমন ভয় থেকে মুক্তি মিলেছে বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা। মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাব। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।
জামায়াতে ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান বলেছেন, গত 17 বছরে আওয়ামী লীগ যেসব জঞ্জাল রেখে গেছে সেসব সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে। তাই আগে সংস্কার পরে নির্বাচন। সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলনে তিনি একথা বলেন। মুজিবুর রহমান আরও বলেন, নির্বাচন আয়োজন করতে একটি পরিবেশ লাগবে। তাই সেই পরিবেশ তৈরি করতে যতটুকু সময় দরকার অন্তর্বর্তী সরকারকে ততটুকু সময় দিতে হবে। তবে সেক্ষেত্রে যেন দীর্ঘসূত্রতা না হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও রয়ে গেছে মন্তব্য করে জামায়াতে ইসলামের এই নায়েবে আমির দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। উপদেষ্টা সরকারকে আমরা বলবো যে এই দেশে দুটা জিনিস খুবই দরকার। একটা হলো যে জঞ্জাল তারা বিগত 17.5 বছরে রেখে গেছে, এই জঞ্জালকে আগে মুক্ত করতে হবে। জমি চাষ করলে আগাছার মধ্যে কি চাষ করা যায়? আগাছাকে আগে দূর করতে হবে, তারপরে সেখানে নতুন করে বীজ দিয়ে সেটা আবাদ করতে হবে। তো বিগত স্বৈরাচার সরকারের যে রেখে যাওয়া যে সমস্ত জঞ্জাল, এটাকে দূর করতে হবে, সংস্কার করতে হবে। আগে সংস্কার তারপরে নির্বাচন, এটা সকলের ডিমান্ড। এখন কেউ যদি কোনো লক্ষ্য নিয়ে বলে তাড়াতাড়ি নির্বাচন করেন, এটা আমার মনে হয় তারা নিজেরাও যদি মূল্যায়ন করে তাহলে এটা তাদের সঠিক সিদ্ধান্ত হবে না, কারণ আগাছার মধ্যে তো বীজ ছিটানো যায় না। হিমাগারে প্রতি কেজি আলুর ভাড়া 8 টাকা নির্ধারণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। গেল মৌসুমের চেয়ে ভাড়া কেজিতে 1 টাকা বাড়ানো হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সভাপতি মুস্তফা আজাদ চৌধুরী বাবু। মূল্য সংযোজন কর ও উৎসে কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। দাবি করেছেন, বর্ধিত সুদের হার, অযৌক্তিক হারে বিদ্যুৎ বিল ও বাড়তি করের চাপে কোল্ড স্টোরেজ শিল্প সংকটে পড়েছে। এই পরিস্থিতিতে পিক এবং অফ পিক আওয়ারে প্রতি ইউনিট বিদ্যুৎ বিল 5 টাকা নির্ধারণের তাগিদ তার। বর্তমানে পিক আওয়ারের বিদ্যুৎ বিল 13.62 পয়সা, অফ পিক আওয়ারে 9.62 পয়সা। ব্যাংক ঋণের সুদ হার 17 ভাগ থেকে কমিয়ে 7 ভাগ নির্ধারণের দাবি জানিয়েছেন সমিতির নেতারা। বলেছেন, ত্রৈমাসিক ঋণের কিস্তির পরিবর্তে বাৎসরিক কিস্তি পরিশোধের সুযোগ দেয়া প্রয়োজন। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ। এদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম থেকে উত্তীর্ণ 2731 জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় বিইউএফটি বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর আইয়ুব নবী খান, বিইউএফটি বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ মশিউল আজম সহ অনেকে উপস্থিত ছিলেন। এবার জেলা সংবাদ। চলতি মাসের মধ্যেই অবশিষ্ট পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। একই সঙ্গে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। সকালে সাভারের আশুলিয়ায় দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 12তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা জানান। এবারের সমাবর্তনে 3951 জন গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী 12 জন গ্রাজুয়েটকে চ্যান্সেলর, চেয়ারম্যান ও উপাচার্য সহ বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণপদক প্রদান করেন। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার সঙ্গে জড়িতদের আজ রাতের মধ্যে গ্রেফতার করা না হলে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার ও পুলিশের বিপক্ষে অবস্থান নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন। এদিকে এ ঘটনায় আজ থেকে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরুর ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে কর্মসূচি স্থগিত করে বৈষম্য বিরোধী ছাত্ররা। এদিকে ছাত্র জনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বরখাস্ত সহ এ পর্যন্ত 16 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে গাজীপুরে আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় ছাত্র জনতা। এ সময় শিক্ষার্থীরা হামলার শিকার হয়। বাজেট স্বল্পতা থাকলেও চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্প সরকারের অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে নগরীর জলাবদ্ধতা নিরসন কল্পে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আগামী বর্ষায় ভোগান্তি কমাতে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাসমূহকে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে নগরীর চকবাজার ও আগ্রাবাদ এলাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্প খাল খনন সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। অত্যন্ত সংবেদনশীল এই চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে, সেইটার জন্য আমরা উপদেষ্টারা এবং স্থানীয় প্রশাসনের সকল পর্যায়ে কোঅর্ডিনেটেডলি এই কাজ করছে, যাতে অন্তত আগামী বর্ষায় চট্টগ্রামের জনগণ যেন একটা সুফল পায়। এটা পরিপূর্ণ হয়তো পাবে না, কিন্তু কাজ যখন এটা শুরু হয়েছে ধারাবাহিকতায় এই জলাবদ্ধতা নিরসন হবে আমরা আশা করছি। তো এটার জন্য জনগণের সম্পৃক্ততা কামনা করছি, যেন যত্রতত্র ময়লা আবর্জনা দিয়ে যেন ড্রেনগুলো যেন ভর্তি না করে। এই ক্ষেত্রে জনগণ এবং প্রশাসন এবং সরকার সবাই যদি আমরা কনসার্ন হই চট্টগ্রামের, আমরা আশা করছি এই জলাবদ্ধতা থেকে আমরা নিষ্কৃতি পাব। দেশে যতদিন দুর্নীতি ও দুঃশাসন থাকবে ততদিন লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় 24-এর গণহত্যার বিচার দ্রুত না করা হলে শহীদদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। সম্মেলনে কক্সবাজার জেলা জামায়াতের আমির নূর আহমদ আনোয়ারি, দলের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ, মোহাম্মদ শাহজাহান সহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদের দলকেও নিষিদ্ধ করা হয়েছে। তারা আমাদের নেতৃবৃন্দের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রতিশোধে বিশ্বাস করি না। আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই। আমাদের কথা স্পষ্ট, সবগুলা খুনের বিচার হতে হবে। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদদের আত্মার সাথে বেইমানি করা হবে। শহীদদের আত্মা কষ্ট পাবে। যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলা, সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেইমানি করতে পারবো না। যাচ্ছি খেলার সংবাদে। জয় উদযাপনে আগামীকাল ট্রফি নিয়ে বরিশাল যাচ্ছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। গতকাল ফাইনালে চিটাগাং কিংসকে হারানোর পর ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার ঘোষণা দেন তামিম। এর আগে গত আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে কাপ নিয়ে বরিশাল যাওয়ার কথা থাকলেও পরে আর তা হয়ে ওঠেনি। তবে এবার আর সমর্থকদের হতাশ করতে চায় না ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে
গতকাল বিপিএল এর একাদশ আসরের ফাইনালে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৯৪ রান করে চিটাগং কিংস। তবে ১৯.৩ ওভারে ৩ উইকেট হাতে রেখেই সে লক্ষ্য পেরিয়ে যায় বরিশাল, যা বিপিএল ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। পাকিস্তানের ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ফিফা জানায়, পিএফএফ এর গঠনতন্ত্রে সংশোধন আনার জন্য সুপারিশ করা হয়েছিল, তবে পাকিস্তান ফুটবল তা প্রত্যাখ্যান করেছে। এর ফলে আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না পিএফএফ। এর আগে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ২০২১ সালে নিষিদ্ধ হয়েছিল তারা। তবে ফেডারেশনের পুরো নিয়ন্ত্রণ নরমালাইজেশন কমিটির হাতে চলে যাওয়ার পর ২০২২ সালের জুনে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু। এবং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, মন্তব্য রিজভির। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।